আমরা শিক্ষা খাতে আগামী অর্থ বছরে 2026-27 অর্থ বছরের জন্য 11 জুন 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করে বিএনপি সরকার। প্রত্যেক নাগরিককে ন্যাশনাল হেলথ সিস্টেমের আওতায় আধুনিক হেলথ কার্ড প্রদান করা হবে। মাসব্যাপী প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হচ্ছে। বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর বিভিন্ন প্রস্তাব উঠে আসে। দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। অর্থবিল পাশের আগে সোমবার অধিবেশনের প্রথম ভাগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। পার্লামেন্ট এমন কোনো আচরণ করবে না যেটা মুসলিম দেশবাসীকে আহত করে। সংসদ নেতা 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বর্ণনা করে সাধারণ আলোচনা শুরু করেন। 20 কোটি মানুষ, তাদের প্রত্যেককে এই ক্রেডিটটা দেওয়া উচিত, কারণ তাদের সহযোগিতার কারণেই আজকে আমরা উভয় পক্ষ এখানে বসে সুন্দরভাবে আলোচনা করে দেশকে একটি সামনের দিকে নিয়ে যাবার পথ হয়তো তৈরি করতে পারছি। সংসদে বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, লোপাট, অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট বা ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। অর্থনীতি সহ নানা খাতে সরকারের লক্ষ্য শৃঙ্খলা ফেরানো, পাচারের অর্থ ফিরিয়ে আনার বিষয়ে পদক্ষেপ তুলে ধরেন তিনি। বিদেশে যে পাচারকৃত অর্থ, সেই অর্থ এবং সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বাজেটের উপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী করমুক্ত আয়ের সীমা বাড়ানো, ব্যাংক অ্যাকাউন্ট ও জমি রেজিস্ট্রেশনের সময় টিআইএন বাধ্যতামূলক না করার সুপারিশ করেন সংসদ নেতা। এ সময় সুপ্রিম কোর্টের জন্য আরও 100 কোটি এবং আইন ও বিচার বিভাগের জন্য অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দের অনুরোধ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। এর আগে বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির বলেন, পাচার করা অর্থ যদি ফেরত আনা যায় তাহলে কোনো বাজেট ঘাটতি থাকবে না। পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। তিস্তা ইস্যুতে চীনের সাথে কথা বলায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থ বছর করার প্রস্তাব করেন তিনি। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। অর্থবিল পাশের পর মঙ্গলবার পাশ হবে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সমাজে নারীদেরকে অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন বা এম্পাওয়ার্ড নিশ্চিত করতে চায়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।